মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী মোমো 21 জুলাইয়ের সেই ট্র্যাজেডি তাকে এখনো ঘুমাতে দেয় না। ঘুমের মধ্যেই ভেসে ওঠে সেই দুঃসহ স্মৃতি। কেমন যেন লাগতেছে, স্কুলের পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, আগে যেমন ছিল এরকম নাই। আমি ঘুমাতে পারি না, ঘুমালে চোখের মধ্যে ওই দৃশ্যগুলো ভাসে। তার মতো আরো অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা দুঃসহ স্মৃতি নিয়েই এসেছে বিমান বাহিনীর অস্থায়ী ক্যাম্পে কাউন্সেলিং এর জন্য। গা কাঁপে, তারপরে কান ব্যথা করে, আবার রাত্রে ঘুমাতে গেলে ভয় পাই। সব শেয়ার করার পর আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সেখানে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে আজ সেবা নিয়েছেন 200 জন, যাদের 19 জন কাউন্সেলিং নিয়েছেন। যাদের ইমিডিয়েটলি সহায়তা প্রয়োজন হয়নি তারা এখনো অনেকেই আসছেন এবং প্রয়োজনীয় যে সমস্ত চিকিৎসা প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে তারা সেই সমস্ত চিকিৎসা নিচ্ছেন। যে কতদিন লাগে আমরা এখানে থাকবো, আমাদের এই ক্যাম্পটা কন্টিনিউ করবে। এর পাশাপাশি ছোটোখাটো অন্যান্য অসুখ বিসুখ নিয়ে যারা আসছেন তাদেরকে আমরা সেবা দিব। সেবার পাশাপাশি আমরা ওষুধটাও সরবরাহ ব্যবস্থা করেছি। স্কুলের একটি কক্ষে রাখা সারি সারি ব্যাগ, কোনোটি অক্ষত, কোনোটি ছিন্ন বিচ্ছিন্ন, বহন করছে সেদিনের এই বীভৎসতার চিত্র। অনেক শিক্ষার্থী এসে খুঁজে নিচ্ছেন ব্যাগ। এদিকে সকালে নিহত 5 শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সাথে দেখা করেছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানায়। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।